আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ডাই দিয়ে যতগুলো প্রিপোজিশন আছে বা ডায়ের সাথে যতগুলো প্রিপোজিশন ব্যবহৃত হয়, কেন ব্যবহৃত হয়, এক্সাম্পল সহকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমরা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। সর্বপ্রথম যে প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডাই অফ। ডাই অফ বলতে আমরা কি বুঝি? ডাই অফ কখন ব্যবহৃত হয়? রোগে মারা গেলে অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা যখন বোঝায় তখন আমরা ডাই অফ প্রিপোজিশন ব্যবহার করব। ডায়ের সাথে অফ প্রিপোজিশন ব্যবহার করব। চলো একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি বিষয়টা কি। ওয়ান অফ মাই ফ্রেন্ড ডাইড অফ ম্যালেরিয়া। আমার একটি বন্ধু ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এখানে হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে একটি রোগ। রোগে আক্রান্ত হয়ে আমরা দেখতে পেয়েছি যে ডাইড অফ কখন ব্যবহার হয়। ডাইড অফ তখন ব্যবহার হবে যখন রোগে আক্রান্ত হলে, ক্ষুধা, তৃষ্ণা, তখন কিন্তু আমরা অসুস্থতা এগুলোর ক্ষেত্রে আমরা ডাইড অফ ব্যবহার করব। এখানে হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার জায়গায় যদি থাকে কলেরা, ম্যালেরিয়ার জায়গায় যদি থাকে হার্ট ফেইলিয়ার, তারপর হচ্ছে আমার হার্ট অ্যাটাক, ডায়রিয়া, ক্যান্সার, ইলনেস, তখন কিন্তু আমরা ডাইড অফ ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রিপোজিশনটি দেখি। ডাই বাই। ডাই বাই কখন ব্যবহার হয়? দুর্ঘটনায় বা ইচ্ছাকৃতভাবে মারা গেলে, দুর্ঘটনায় মারা গেলে এবং ইচ্ছাকৃতভাবে, যাকে আমরা বলি সুসাইড, তখন কিন্তু আমরা ডাই বাই ব্যবহার করব। চলো একটি এক্সাম্পল দেখে আসি। 21 people died by a fire accident. 21 people ফায়ার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনায়। আমরা সবাই জানি যে দুর্ঘটনায় মারা গেলে তখন আমরা বাই ব্যবহার করব, অথবা ইচ্ছাকৃতভাবে মারা গেলে তখন আমরা বাই ব্যবহার করব ডাইটের সাথে। এখন কথা হচ্ছে সুসাইডের ক্ষেত্রে আমরা কিন্তু ডাইট বাই ব্যবহার করব, এবং এবং হচ্ছে আমরা দুর্ঘটনায় মারা গেলে আমরা ডাইট বাই ব্যবহার করব। চলো পরবর্তী প্রিপোজিশনটি। ডাই ফর। দেশের জন্য কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে ডাই ফর প্রিপোজিশন ব্যবহৃত হয়। দেশের জন্য মারা গেলে অথবা কোনো মহৎ উদ্দেশ্যে যদি কেউ মারা যায় তখন আমরা কিন্তু ডাই ফর ব্যবহার করব। চলো এটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। হি ডাইড ফর হিজ কান্ট্রি। সে তার দেশের জন্য মারা গিয়েছে। দেশের জন্য মারা গিয়েছে। তো আমরা বুঝতে পেরেছি যে দেশের জন্য অথবা কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে তখন আমরা ডাই ফর ব্যবহার করব। চলো পরবর্তী প্রিপোজিশনটি দেখে নেওয়া যাক। পরবর্তী যে প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডাই ফ্রম। ডাই ফ্রম কখন ব্যবহার হয়? অতিরঞ্জিত, আঘাত, ক্ষত বা কোনো কারণে মারা গেলে তখন কিন্তু আমরা ডাই ফ্রম ব্যবহার করব। সো আমরা বিষয়টা আমরা একটু ভালোভাবে খেয়াল করি। অতিরঞ্জিত, আঘাত, ক্ষত বা কোনো কারণে মারা গেলে কিন্তু আমরা ডাই ফ্রম ব্যবহার করব। চলো একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। He died from hunger or overeating. হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধার কারণে, অথবা ওভার ইটিং মানে বেশি খেয়ে। একটা হচ্ছে না খেয়ে, একটা হচ্ছে বেশি খেয়ে মারা গিয়েছে। সে বেশি খেয়ে মারা গিয়েছে অথবা না খেয়ে মারা গিয়েছে। এখানে হচ্ছে অতিরঞ্জিত আঘাত বা ক্ষত বা অতিরঞ্জিত কোনো কিছু, অতিরিক্ত কোনো কিছু বোঝায়, তখন আমরা কিন্তু ডাইড ফ্রম ব্যবহার করব। এরকম যদি আরও কয়েকটি এক্সাম্পল আমরা দেখি তখন হচ্ছে হি ডাইড ফ্রম ওভারওয়ার্ক, হি ডাইড ফ্রম ওভার এক্সারসাইজ, অতিরিক্ত কোনো কিছু যদি বোঝায়। তারপর হচ্ছে কি হি ডাইড দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। এরকম যত অতিরঞ্জিত কোনো কিছু বোঝায় অথবা আঘাত বা ক্ষত বোঝায়, ইনজিউরি বা উন্ড, এরকম কিছু বোঝায়, তখন কিন্তু আমরা ডাইড ফ্রম ব্যবহার করব। চলো পরবর্তী প্রিপোজিশনটি দেখে নিই।
পরবর্তী প্রিপোজিশনটি হচ্ছে ডাই ইন। ডাই ইন কখন ব্যবহৃত হয়? যুদ্ধ, অভাব আর হচ্ছে শান্তি। যুদ্ধ, অভাব, শান্তি, পুবার্টি, পিচ, যুদ্ধ, এগুলো তখন কিন্তু আমরা ডাই ইন ব্যবহার করব। চলো একটি এক্সাম্পল দেখি। হি ডাইড ইন পুবার্টি অর পিচ। ডাইড ইন, তো আমরা বুঝতে পেরেছি যে ডাই ইন কখন ব্যবহৃত হয়? যুদ্ধ, দারিদ্রতা এবং শান্তি, তখন কিন্তু আমরা ডাইড ইন ব্যবহার করব। চলো পরবর্তী প্রিপোজিশনটি দেখি। পরবর্তী প্রিপোজিশনটি হচ্ছে ডাই টু। ডাই টু আমরা কখন ব্যবহার করব? বাধ্য হয়ে মারা গেলে তখন কিন্তু আমরা ডাই টু প্রিপোজিশনটি ব্যবহার করব। পরবর্তী যে প্রিপোজিশনটি আমরা দেখব সেটি হচ্ছে ডাই অফ। ডাই অফ কখন ব্যবহৃত করব? আকস্মিক বা তীব্রভাবে বা একে একে মারা গেলে তখন কিন্তু আমরা ডাই অফ ব্যবহার করব। ডাই অফ প্রিপোজিশনটি ব্যবহার করব। চলো একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। Cattle died off in the village. সো এখানে ক্যাটল ডাইড অফ একে একে মারা গিয়েছে, গ্রামে একে একে মারা গিয়েছে বুঝিয়েছে, যার কারণে হচ্ছে আমরা ডাইড অফ ব্যবহার করেছি। চলো পরবর্তী প্রিপোজিশনটি দেখি। ডাই এওয়ে, ক্ষীণ হওয়া বা মিলিয়ে যাওয়া। ক্ষীণ হওয়া, মিলিয়ে যাওয়া যখন বোঝাবে তখন কিন্তু আমরা ডাই এওয়ে প্রিপোজিশনটি ব্যবহার করব। চলো একটি এক্সাম্পল দেখি। দ্য নয়েজ অফ দ্য কার ডাইড এওয়ে ইন দ্য ডিস্ট্যান্স। এর মানে বোঝায় দ্য নয়েজ অফ দ্য কার, গাড়ির নয়েজটা ডাইড এওয়ে মিলিয়ে গিয়েছে বা ক্ষীণ হয়ে গেছে ইন দ্য ডিস্ট্যান্স, দূরত্বেই কিছুটা দূরত্বে গাড়িটির শব্দটা মিলিয়ে গিয়েছে, ক্ষীণ হয়ে গিয়েছে, এরকম যদি কিছু বোঝায় তখন কিন্তু আমরা ডাইড এওয়ে ব্যবহার করব। চলো পরবর্তী প্রিপোজিশনটি দেখি। পরবর্তী প্রিপোজিশনটি হচ্ছে ডাই থ্রো, অর্থ হচ্ছে অবহেলার কারণে মারা যাওয়া। ডাই থ্রো আমরা কখন ব্যবহার করব? যখন অবহেলার কারণে কেউ মারা যায় তখন কিন্তু আমরা ডাই থ্রো ব্যবহার করব। ফর এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি তাহলে হচ্ছে হি ডাইড থ্রো নেগলিগেন্স, সে অবহেলার কারণে মারা গিয়েছে। তো এরকম যদি বোঝায় তখন কিন্তু আমরা ডাই থ্রো ব্যবহার করব। চলো পরবর্তী প্রিপোজিশনটি দেখি, সেটা হচ্ছে ডাই ডাউন। ডাই ডাউন কখন ব্যবহার করব? কোনো কিছু তীব্রতা কমে যাওয়া, কোনো কিছুর তীব্রতা যদি কমে যায় তখন কিন্তু আমরা ডাই ডাউন ব্যবহার করব। যদি একটি এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে দ্য ট্র্যাডিশন হ্যাজ ডাইড ডাউন। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, আমাদের ঐতিহ্যগুলো কি হচ্ছে? ধীরে ধীরে বিলীন হচ্ছে। তো দ্য ট্র্যাডিশন হ্যাজ ডাইড ডাউন, তো কোনো কিছু তীব্রতা যদি আস্তে আস্তে কমে যায় তখন কিন্তু আমরা ডাইড ডাউন ব্যবহার করব। চলো পরবর্তী প্রিপোজিশনটি দেখি। ডাই আউট। ডাই আউট বলতে কি বোঝায়? বিলুপ্ত বা অদৃশ্য হওয়া। বিলুপ্ত বা অদৃশ্য হওয়া বোঝালে তখন কিন্তু ডাই আউট ব্যবহৃত হয়। চলো একটি এক্সাম্পল দেখার চেষ্টা করি। মোরালিটি ইজ ডাইং আউট গ্র্যাজুয়ালি। মোরালিটি ডাইং আউট, ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। মোরালিটি ডাইং আউট, বিলুপ্ত হওয়া বা অদৃশ্য হচ্ছে, তখন কিন্তু আমরা ডাই আউট ব্যবহার করব। সো এখানে মোরালিটি ইজ ডাইং আউট গ্র্যাজুয়ালি। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।